তো বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের দল থেকে পুরোপুরি বাদ দিয়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট দলের অন্যতম সেরা সেন্টার ব্যাক খেলোয়াড় টম অ্যালডার্টকে। হ্যাঁ বন্ধুরা, টম অ্যালডার্টকে এবার পুরোপুরিভাবে মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের টিম থেকে রিলিজ করে দিয়েছে। যেখানে 35 বছর বয়সী এই টম অ্যালডার্ট মোহনবাগান দলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে সেন্টার ব্যাক পজিশনে, কিন্তু তার বয়সটা একটু বেশি হওয়ার কারণেই আগামী মরশুমে হয়তো এই টম অ্যালডার্টের সঙ্গে আর মোহনবাগান সুপার জায়েন্ট দল কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইবে না, এবং তার কন্ট্রাক্ট ছিল লাস্ট 31 মে 2026 সাল পর্যন্ত, যার কারণেই তিনি এখন বর্তমানে ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে গেছেন এবং মোহনবাগান সুপার জায়েন্ট দল এই খেলোয়াড়টির সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে চলেছে। আর তার থেকেও বড় কারণ, বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্ট দল একজন ভালো মানের বিদেশি সেন্টার ব্যাক খেলোয়াড়কে ইতিমধ্যেই তাদের দলে সাইন করিয়ে নিয়েছে আগামী আসন্ন মৌসুমের জন্য। আর সেই খেলোয়াড়টি হলো পাঞ্জাব এফসির সমীর জেলজকোভিচ। হ্যাঁ বন্ধুরা, এই সমীর জেলজকোভিচকে ইতিমধ্যেই পুরোপুরি অফিসিয়ালিভাবে মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের টিমে সাইন করিয়ে নিয়েছে। যেখানে 28 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নিয়েছে সবুজ মেরুন শিবির, যেখানে তার শক্তিশালী ট্যাকেল, বল দখল এবং মাঝমাঠেও খেলতে যথেষ্ট দক্ষ এই বসনিয়ার ফুটবলার। যেখানে এই খেলোয়াড়টি সেন্টার ব্যাক পজিশন ছাড়াও লেফট উইঙ্গার এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে যথেষ্ট দক্ষ। এছাড়াও লাস্ট সিজনে পাঞ্জাব এফসি দলের হয়ে মোট 13টি ম্যাচ খেলেছেন, সেখানে 2টো গোল এবং 3টি অ্যাসিস্টও ছিল এই সমীর জেলজকোভিচের। সুতরাং এর থেকে বোঝা যায় তিনি যেমন ডিফেন্সকেও সামলাতে পারে এবং দলের প্রয়োজনে দলের হয়ে গোলও করতে পারে, সেটাই তার কাছে সব থেকে বড় পাওনা। সুতরাং বন্ধুরা, এটা কিন্তু একটা ভালো সাইনিং হয়ে গেল মোহনবাগান দলের ক্ষেত্রে। তারা কিন্তু সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ফরওয়ার্ডেও খেলতে পারা একটা প্লেয়ারকে পেয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।